নমস্কার, জয় মা তারা। 2025 মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি কেমন যাবে। প্রথমে মেষ রাশির সম্বন্ধে কিছু আলোচনা। মেষ রাশি যারা রয়েছেন, জ্যোতিষশাস্ত্রের প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির রাশিচক্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল, যা হচ্ছে শক্তি, সাহস এবং উদ্দীপনার প্রতীক। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত সাহসী, উদ্যমী এবং উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হন। মূল বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, প্রতীক হচ্ছে মেষ অর্থাৎ র্যাম ভেড়া, উপাদান হচ্ছে আগুন অর্থাৎ ফায়ার, গুণ হচ্ছে চঞ্চল এবং সক্রিয়, শুভ রং হচ্ছে লাল এবং কমলা, এবং মেষ রাশির জন্য শুভ সংখ্যা 1 এবং 9। আর মেষ রাশির শুভ দিন হচ্ছে মঙ্গলবার। আর মেষ রাশির শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল অর্থাৎ রেড কোরাল। চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ইতিবাচক দিক, মেষ রাশির ব্যক্তিরা দৃঢ় প্রতিজ্ঞ, আত্মবিশ্বাসী, চ্যালেঞ্জ মোকাবিলা প্রস্তুত, তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন এবং সবসময় নতুন কিছু শুরু করার প্রতি তাদের আগ্রহী। আর নেতিবাচক দিক হচ্ছে তাদের মধ্যে মাঝে মাঝে কখনো কখনো অতিরিক্ত রাগ, অধৈর্যতা এবং আত্মকেন্দ্রিক মনোভাব দেখা যায়। মেষ রাশির বেশিরভাগ পেশা দেখা যাচ্ছে, পেশা ও জীবনধারা। মেষ রাশির মানুষরা সাধারণত এমন পেশায় সফল হন যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা প্রয়োজন। তারা উদ্যোক্তা, খেলোয়াড় বা সশস্ত্র বাহিনীর মতো পেশায় উপযুক্ত। সম্পর্ক হচ্ছে তারা সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং ভালোবাসায় সাহসী, তবে তাদের স্বাধীনতা ভালোবাসার জন্য তারা সম্পর্ককেও স্বাধীনতা চায়। মেষ রাশির এবার বিস্তারিত আলোচনায় আসব। সামনেই 2025 সাল আসছে। 2025 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। মেষ রাশির আর্থিক রাশিফল 2025। আর্থিক বার্ষিক রাশিফল 2025 অনুসারে নতুন বছর মেষ রাশির লোকদের জন্য আপনার রাশি নিয়ে আসবে। এবছর অনেক বড় অর্জন নিয়ে আসবে মেষ রাশির জন্য। আপনি আপনার সমস্ত প্রচেষ্টার প্রচুর সাফল্য পাবেন। আপনি যদি নিজের কিছু ব্যবসা শুরু করতে চান, তবে এই বছরটি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। কর্মজীবীরা চাকরিতে পদোন্নতি পাবেন। আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে থাকুন। দেবগুরু বৃহস্পতির 3য় ঘর থেকে ট্রানজিট আপনার অনেক সুবিধা দেবে, যদিও আপনি আপনার কাজ সততার সাথে করেন। ব্যবসায়িক জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যবসায় ভালো লাভ পাবেন। ব্যবসায় আপনার সম্পর্কিত যদি কোনো বড় ভাই বা বাবার থাকেন, তাহলে তাদের অবশ্যই সহযোগিতা পাবেন। বছরের শুরুটা যেটা আছে, বছরের শুরুটা আপনার জীবনে আর্থিক সুখ নিয়ে আসবে। ব্যবসা সম্প্রসারণের নতুন একটা মাধ্যম আপনি পাবেন। আপনি যদি এই বছর ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চান, তবে আপনি এগিয়ে যেতে পারেন, কারণ এটি আর্থিক আপনাকে সুবিধা এনে দেবে যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। এই বছরটি কর্মীদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে। একাদশ ঘর থেকে রাহুর গমনের ফলে প্রচুর আর্থিক লাভ হবে। বছরের শেষে আপনার বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত আর্থিক লাভ হবে। এই সময়ের মধ্যে আপনি একটি ইনক্রিমেন্ট পেতে পারেন। আপনি আপনার আটকে থাকা টাকা পেতে পারেন। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। এটি একটি নতুন ব্যবসা শুরু করার জন্য একটি শুভ সময়। আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভালো অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনি এবছর প্রচুর সম্পদ উপার্জন করতে পারবেন। আপনি এবছরে
অপ্রয়োজনীয় চ্যালেঞ্জের সম্মুখীন হবেন না এবং আপনার কাজ সুচারুভাবে সম্পূর্ণ হবে, মানে যে কোনো কাজই আপনি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন। আপনার সমস্ত কাজের স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হবে। 2025 সালের মাঝামাঝি সময় আপনি ইতিবাচক ফলাফল পাবেন। যারা শিল্প, সাহিত্য, সঙ্গীতের গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই বছরটি বিশেষভাবে ফলদায়ক হবে। নিজ নিজ ক্ষেত্রে সম্মান খ্যাতি পাবেন। আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। এবছরটি মেষ রাশি যারা আছেন, আপনারা পুরনো যদি কোনো ঋণ নিয়ে থাকেন সেই ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আপনি আরও বেশি আত্মবিশ্বাসী ও নিজেকে গর্বিত বোধ করবেন। যারা মহিলা রয়েছেন, মহিলাদের জন্য এবছরটি অর্থ উপার্জনের অনেক সুবর্ণ সুযোগ দিয়ে আসবে। মহিলাদের জন্য অনেক অনেক ক্ষেত্রে সুবর্ণ সুযোগ নিয়ে আসবে এবং মহিলাদের জন্য এবছরটি কাঙ্ক্ষিত ইনক্রিমেন্ট পেতে পারেন। আপনি যদি আপনার নিজের ব্যবসা শুরু করতে চান তবে আপনি অবশ্যই এতে সফলতা পাবেন। বিদেশ থেকে প্রত্যাশিত আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী যারা আছেন, শিক্ষার্থীদের জন্য বছরের শেষটা ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন। আপনি আপনার কাজের জন্য প্রশংসা পাবেন। সম্পত্তিগত যদি লেনদেন করতে চান, সম্পত্তি লেনদেনের সঙ্গে জড়িতদের জন্য এই সময়টি আপনার শুভ হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। প্রতিকার হিসাবে প্রতিদিন কিন্তু সূর্যকে জল দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাতে করে সমাজে আপনি আরও বেশি সম্মান পাবেন। প্রতিদিন সূর্যকে জল দিন, সেক্ষেত্রে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। যারা মেষ রাশির জাতক-জাতিকা রয়েছেন, এবার মেষ রাশি যারা রয়েছেন কেরিয়ার রাশিফল 2025 নিয়ে আলোচনা করব। যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীর জন্য বছরটি অত্যন্ত অনুকূল। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনের জন্য উপকারী হবে। আপনি ভাগ্য দ্বারা সমর্থন করা হবে, ভাগ্য মানে আপনার সমর্থন করবে, জীবনে উন্নতি হবে। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হবে এবং ভালোভাবে বিকাশ লাভ করবে। এবছর শিক্ষার্থী যারা আছেন, পড়াশোনা যারা করছেন, ভাবছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, বিদেশে যাওয়ার অনেক সুবর্ণ সুযোগ পাবেন। অফিসে আপনার কাজের জন্য আপনি সম্মানিত হতে পারেন। আপনি যদি নিষ্ঠার সাথে আপনার কাজ করেন তাহলে আপনি অবশ্যই এবছর দেখা যাচ্ছে পুরস্কৃত হবেন। এবছরটি অনেক ভালো সুযোগ পাবেন যা আপনার কেরিয়ারকে উৎসাহ দেবে। এটি একটি এমন কিছু হবে যা আপনি কল্পনা করেননি। আপনার আর্থিক জীবনে স্থিতিশীলতা থাকবে। আপনি যদি একজন কর্মজীবী হন তাহলে আপনি বছরটি পদোন্নতি আশা করতে পারেন, মানুষের মাঝে পরিচিতি পেতে পারেন। বৃহস্পতি আপনার ভাগ্যের মধ্যে দিয়ে অতিক্রম করবে। আপনার কাজ, প্রশংসা, আপনার কাজ যে করছেন সেই কাজের আপনার প্রশংসা করা হবে। আপনার যারা সিনিয়র আছেন, বস আপনার সাথে খুশি হবে এবং আপনি আপনার বসের প্রিয় হয়ে উঠবেন। আপনার আত্মবিশ্বাসের যাত্রা, মানে আপনি যে আত্মবিশ্বাস, নিজের প্রতি যে কনফিডেন্স, সেটা আপনার আরও মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। আপনি সব কিছুতেই আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। অফিস থেকে আপনার বিদেশে, অর্থাৎ যদি বিদেশে কোনো কাজ থাকে সেখানে আপনাকে পাঠাবার একটা সম্ভাবনা রয়েছে। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। 2025 সালের মাঝামাঝি সময়টাও আপনার কেরিয়ারকে সব দিক থেকে একটা উচ্চতা এনে দেবে, এই বিষয়ে সন্দেহ নেই। শিক্ষার্থী যারা আছেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল দেবে। কর্মক্ষেত্রে আলাদা পরিচয় তৈরি করতে পারবেন। আপনি আপনার প্রকল্পের জন্য প্রশংসা পাবেন। আপনি আপনার ব্যক্তিত্বের যে উন্নতি, সেই উন্নতিতে কাজ করবেন। এবছরটি আপনি যে কোনো শর্ট কোর্সের অংশ নিতে পারেন, অর্থাৎ যারা শিক্ষার্থী আছেন কোনো ছোটোখাটো পড়াশোনা, শর্ট কোর্স যেগুলো অল্প সময়ের মধ্যে হয়, সেই পড়াশোনায় আপনি অংশগ্রহণ করার একটা চান্স রয়েছে, শর্ট কোর্স। চিকিৎসা, লেখালেখি, মিডিয়া যারা রয়েছেন, যারা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন, লেখালেখিতে রয়েছেন বা মিডিয়া, ফটোগ্রাফি বা ব্লগিং সংশ্লিষ্ট ক্ষেত্রের লোকজন প্রচুর ভ্রমণের সুযোগ পাবেন। এবছরটি আপনার ইচ্ছাকৃত আপনি কোম্পানিতে কাজ করার সুযোগ পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা কিছু নতুন সুযোগ পেতে পারেন। 2025 সালের শেষ মাসগুলোতে আপনার পছন্দের
বা পছন্দসই স্থানে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রমের জন্য ইতিবাচক ফলাফল প্রত্যাশিত। বৃহস্পতির গমন মেষ রাশির জন্য সুখবর বয়ে আনবে। সরকারি কাজে উপকৃত হতে পারেন। আপনার সহকর্মীদের সাথে ভালো ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি সবার সাথে সম্পর্ক বা ভালো সম্পর্ক বজায় রাখেন, তবে আপনার কেরিয়ারের অগ্রগতি থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। নারীদের জন্য, অর্থাৎ যারা মহিলা রয়েছেন তাদের জন্য বছরটি বা এবছরটি কেরিয়ারের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আপনার পেশাগত এবং ব্যক্তিগত উভয় জীবনে একটি ভালো ভারসাম্য বজায় রাখবেন। কর্মরত যারা রয়েছেন, মহিলা যারা রয়েছেন, নারীরা যারা রয়েছেন, তাদের দক্ষতা বাড়াতে এক ধরনের অনলাইন প্রশিক্ষণ আপনারা নিতে পারেন। অর্থ সংক্রান্ত, অর্থাৎ অর্থনৈতিক বা অর্থ সংক্রান্ত বিষয়ে তৎক্ষণিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনি যা কিছুই করেন না তাতে লাভ উপভোগ করা হবে এবং তাই আপনাকে স্বস্তি ও সুখী রাখবে। মেষ রাশির কেরিয়ার রাশিফল 2025 অনুসারে এই বছরটি আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ করবে যারা মেষ রাশির জাতিকা রয়েছেন। এবার আসছি মেষ রাশির 2025 স্বাস্থ্য রাশিফল, অর্থাৎ শরীর স্বাস্থ্য আপনার কেমন থাকবে। মেষ রাশির স্বাস্থ্য রাশিফল 2025 অনুসারে এই বছরটি আপনার স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে আশা করা যাচ্ছে। আপনার স্বাস্থ্য পরিকল্পনার সাথে সাথে চলতে হবে, অর্থাৎ আপনি স্বাস্থ্যকে সুন্দর করে রাখার জন্য যেগুলো প্রয়োজন অবশ্যই আপনি করবেন। পরিকল্পনার সাথে সাথে আপনাকে চলতে হবে। স্বাস্থ্য আপনার নিজেকেই ঠিক রাখার জন্য যেগুলো করার প্রয়োজন অবশ্যই আপনি করবেন। নিশ্চিত করুন যে আপনি স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কি কি করবেন সেগুলো আপনাকে আগের থেকেই ভেবেচিন্তে রাখতে হবে। বিশেষ করে অস্বাস্থ্যকর খাবার খাওয়াকে অনেক অংশে আপনাকে কমাতে হবে। যেগুলো আপনার অস্বাস্থ্যকর, যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে, সেগুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে। ঘরের তৈরি খাবার খান, শুধুমাত্র স্বাস্থ্যকর খাবারে আপনার লেগে থাকুন। এতে করে কিন্তু বিশেষ করে আপনি ভালো থাকবেন। চেষ্টা করবেন শাকসবজি এবং ফল খাওয়া পরিমাণ মতো আপনার, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন। বছরের শুরুটা আপনার জন্য ভালো হবে, কিন্তু আপনাকে নিয়মিত মেডিকেল চেক আপ করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ শারীরিক সমস্যা হতেই পারে মানুষের জীবনে, তাই ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়ার প্রয়োজন আছে। যোগ ব্যায়াম, ধ্যান, এগুলো আপনার যেমন হাঁটা, জগিং, স্কিপিং ইত্যাদি দিয়ে শুরু করার চেষ্টা করবেন। এছাড়াও আপনি কোনো জিমে যোগ দিতে পারেন। অত্যাধিক চাপ গ্রহণ এড়িয়ে চলুন, কারণ ঘন ঘন মাথা ব্যথা বা সাইনাসের সমস্যা যদি কারো থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেদিক থেকে আপনাকে এসব বিষয়গুলোর উপর আগের থেকেই, বছর শুরু হওয়ার আগের থেকেই আপনাকে একটা রুটিনে আনতে হবে যে আপনি কীভাবে নিজের 2025টা শুরু করবেন। 2025 শুরু আপনার জীবনে ভালো ফলাফল নিয়ে আসবে, তাই আপনাকে সুখী হওয়ার চেষ্টা নিজেকেই কিন্তু আগের থেকেই ভেবেচিন্তে করতে হবে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনি নিজেকে আধ্যাত্মিকতায় পবিত্র করবেন। আপনার মনে পবিত্র চিন্তা জাগবে। দাতব্য কাজে অর্থ ব্যয় করার সম্ভাবনা রয়েছে। আপনার বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। 2025 সালের শুরু আপনার জন্য কিছু সুখবর নিয়ে আসতে পারে। আপনার বাড়িতে একটি শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনার পরিবারে একটি উৎসব পরিবেশ থাকবে। বাড়ির ইতিবাচক শক্তি আপনার স্বাস্থ্যের জন্য ভালো। একাগ্রতা বাড়াতে নিয়মিত ধ্যান করা শুরু করুন। ধ্যান মানসিক চাপও অনেকটা কমায়। শিক্ষার্থী যারা আছেন এবছর তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার ধ্যান, যোগব্যায়াম বা ব্যায়াম করা উচিত। এবং যারা গুরুজন রয়েছেন, মাতৃস্থানীয় যারা রয়েছেন, আপনার তাদের খাদ্য বজায় রাখতে অবশ্যই বলুন। কিছু সময় বের করার চেষ্টা করুন আপনার পরিবারের সাথে, অর্থাৎ মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় তাদের সাথে প্রাতরাশ বা দুপুরের খাবার বা রাতের খাবারের প্রতিটি জিনিস যাতে একসাথে করা যায় এবং সঠিক ডায়েট প্ল্যান তৈরি করুন। বছরের শেষ মাসে আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। আপনার কোষ্ঠকাঠিন্য বা বদহজম বা হজম সংক্রান্ত সমস্যা থাকতে পারে। উল্লেখিত হিসাবে ব্যায়াম বাধ্যতামূলক, তাই খাদ্য, আপনার বিভিন্ন
খাদ্য অভ্যাসকে আপনার যদি ঠিকমতো রাখতে পারেন, তাহলে আপনার জীবনধারার পরিবর্তন আনা আপনার জন্য একটি সহজ সমাধান উপায় হয়ে উঠবে। যারা মেষ রাশির আছেন, মেষ রাশির জাতজাতিকাদের কাজের চাপ বেশি নিতে হবে না। অতিরিক্ত কাজের চাপ, অর্থাৎ দেখা যাচ্ছে যে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি এই বছরটি কিছু কিছু সময় নিজেকে বিভ্রান্ত বোধ করতে পারেন। কাজের পাশাপাশি নিজের জন্য কিছু একটা সময় নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়, কারণ আপনি কাজ থেকে বিরতি নিয়ে একটি ছোট ভ্রমণের জন্য যেতে পারেন। এটি করার মাধ্যমে আপনি আপনার জীবনে একটি নতুন সতেজতা অনুভব করবেন। আপনি নতুন কিছু সম্পর্কের ইতিবাচক ভাবেন, চিন্তা করতে সক্ষম হবেন। নিয়মিত সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে আপনার স্বাস্থ্য অনেক ইতিবাচক ফল আসবে। সূর্য অর্ঘ্য দিন, চেষ্টা করুন, আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করবেন নিজেকে। যে কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি যদি আপনি হন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সুষম খাদ্যের পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফল, সবজি, দুধ, জুস ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত। 2025 সালে আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন, আপনার ফিটনেসের দিকে একটি পদক্ষেপ নেন, তাহলে এটি আপনাকে মানসিক এবং আবেগগতভাবে ফিট করে তুলতে পারে। যারা মেষ রাশি রয়েছেন, এবার হচ্ছে মেষ রাশির 2025 প্রেম রাশিফল কেমন যাবে। মেষ রাশির প্রেম রাশিফল 2025 অনুসারে 2025 সালের শুরুর দিনটি আপনি আপনার বিবাহিত জীবনের জন্য অনুকূল হবে। বছরের শুরুটা আপনার জীবনে পারিবারিক সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালো একটা সমীকরণ আপনি দেখতে পাবেন। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনার বাড়িতে একটি মনোরম পরিবেশ থাকবে এবং বৃহস্পতির পরিবর্তন আপনাকে আনন্দিত করবে। যারা বিবাহিত আছেন, বিবাহিতের জন্য বছরটি শুভ সূচনা নিয়ে আসছে। বিশেষ করে বছরের প্রথমার্ধ মাস থেকে রোমান্স, আরাধনা এবং পারস্পরিক বোঝাপড়ার পূর্ণ হতে পারে। এটি আপনার একটি সুখী সময় বলে মনে হচ্ছে। আপনার প্রতিটি সিদ্ধান্ত যে রয়েছেন, প্রতিটি সিদ্ধান্তে আপনি আপনার সঙ্গী যে রয়েছেন, সঙ্গীর একটা সমর্থন পাবেন। আপনার সঙ্গীর সাথে ধৈর্য ধরুন, তাদের জায়গা দিন এবং আপনার সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। পরিবর্তে তাদের নিজের সিদ্ধান্ত বা পছন্দ করতে দিন। যারা দীর্ঘদিন ধরে ডেটিং করছেন, তাদের এই বছরটি কিছু স্মরণীয় মুহূর্ত থাকতে পারে। কিছুদিন ধরে আপনাদের মধ্যে যে মতপার্থক্য চলছিল তা শেষ হবে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনি যদি প্রেমের বিয়ে করতে চান, তবে এই বছরটি আপনি আপনার পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। যারা অবিবাহিত, তারা তাদের জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। আপনার জীবনে প্রেমের নতুন বীজ অঙ্কুরিত হোক। আপনি বেশিরভাগ সময় আপনার প্রেমিকার সাথে চ্যাট করে কাটাবেন। বছরের মধ্যভাগ প্রেমে নিমজ্জিত হবে। আপনি এই নতুন অনুভূতি, নতুন উপভোগ করতে দেখা যাবে। 2025 সালের মাঝামাঝি সময়ে জিনিসগুলো কিছুটা পরিবর্তন হতে পারে। পঞ্চম ঘরে কেতুর গমন আপনাকে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অসুবিধা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে সুখের অভাব হবে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে। আপনার স্ত্রীর সাথে আপনার সংযোগ কম হতে পারে। তাই 2025-এ আপনি আগের থেকে অগ্রিম জানতে পারছেন সম্পর্কের দিকটা কখন কি হবে, সেটার থেকে আপনাকে অবশ্যই সাবধানতার প্রয়োজন আছে। কারণ আপনার ব্যক্তিগত জীবনের টেনশন থাকতে পারে, সেই সঙ্গে লাভ বার্থডের জন্য এই সময়টা বিশেষ কিছু হবে না। আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন বা তৃতীয় পক্ষের জন্য আপনার দুজনের মধ্যে কোনো সমস্যা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সম্পর্কের প্রতি আস্থার অভাব ঝামেলার কারণ হতে পারে। লিভ ইন রিলেশনশিপে বসবাস যারা করেন, লিভ ইন রিলেশনশিপে বসবাসকারী প্রেমিক বা দম্পতিদের সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা এবং বিশ্বাসের অভাব দেখা দিতে পারে। এবার বিচ্ছেদের সম্ভাবনা দেখাচ্ছে। এই সময় আপনাকে আপনার সম্পর্কগুলোকে পরিচালনার দিকে মনোনিবেশ করতে হবে, অন্যথা আপনার ব্রেকআপ হতে পারে। 2025 সালের শেষ মাসগুলোতে আবার সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা মেষ রাশি রয়েছেন, এই সময় দেখা যাচ্ছে আপনি কোনো কাউকে প্রতিশ্রুতি দিতে হওয়ার আগে আপনাকে ভাবতে হবে। আপনার পারিবারিক সুখ কমে যাবে। আপনার প্রেমের জীবনে কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনি উভয় চাপের মধ্যে থাকবেন। যারা বলা যায় প্রেমের দিক থেকে এই বছরটি আপনার জন্য পরীক্ষিত হতে পারে। আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার একে অপরের গুরুত্ব দিতে হবে। নিজের মধ্যে
মনোমালিন্য না করে একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক বাঁচাতে পারবেন। সুখ এবং দুঃখ জীবনের দুটি দিকই, কখনো কখনো আমরা সুখ পাবো, আবার কখনো কখনো আমাদের দুঃখের মুখোমুখি হতে হবে। এইভাবেই এই বছরটি আপনি প্রেম, আশা এবং হতাশার স্বাদ পাবেন যারা মেষ। নমস্কার। আজকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 সালটি কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। দেখুন, 2025 সালটি হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের বছর। কারণ 2025কে যদি আপনি যোগ করেন দেখবেন 9 আসছে। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তা সেদিক থেকে 2025টি মেষ রাশির ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার কথা। তথাপি ভালোর মধ্যে মাঝে মাঝে কিছু সমস্যা আসে, তাই অগ্রিম সাবধানতা অবশ্যই প্রয়োজন আছে। বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে মেষ রাশি করলাম 2025, এরপরে আসবো বৃষ রাশি। এরকম করে প্রত্যেকটা রাশি আপনার 2025 সাল কেমন যাবে জানতে পারবেন। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কিছু রাশিফল নিয়ে। নমস্কার, জয় মাতারা, সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি।